বাচ্চাদেরকে নিয়ে যদি সুন্দর একটি টাইম স্পেন্ড করতে চান তবে বলবো এই প্লেসটা আপনাদের জন্য বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। এখানে এসে আয়াত এত বেশি এক্সাইটেড ছিল, আর হবেই না বা কেন, এত সুন্দর একটি প্লেস, চারোদিকে নীল স্বচ্ছ পানি, তার মাঝখানে বসে বসে গোল্ডেন ফিশ দেখছিলাম আর মজার মজার খাবার খাচ্ছিলাম। এই ফিলিংসটাই কিন্তু অন্যরকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি উত্তরার দিয়াবাড়িতে। দুই দিকে সবুজ গাছপালা আর রিক্সা করে হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছিল আমি কক্সবাজারের মেরিন ড্রাইভে আছি। আর সেই সাথে ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা। আমরা আজকে চলে এসেছি উত্তরার দিয়াবাড়িতে ফুড স্পট রেস্টুরেন্টে, আর এটা হচ্ছে উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেল স্টেশনের 10 নম্বর পিলারের সাথেই। ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখার সাথে সাথেই যে কারোরই চোখ মুহূর্তের মধ্যেই জুড়িয়ে যাবে। তো এত শান্তি লাগছিল, মনে হচ্ছিল সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটছি। আরেকটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে কেউ জুতা নিয়ে প্রবেশ করতে পারবে না, এই কারণে রেস্টুরেন্টটা নিট অ্যান্ড ক্লিন। আর সিটগুলো তো দেখতেই পারছেন, একদম নীল পানির উপরে হচ্ছে সুন্দর করে সিটগুলো সেট করা আছে। রেস্টুরেন্টের এই থিমটা যে কারোরই এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। তো আসার সাথে সাথে হচ্ছে মাছকে এরকম খাবার দিতে পারবেন। আর বাচ্চারা যখন এই মাছ দেখবে, বিশ্বাস করেন ওদের চোখে মুখে যে আনন্দ দেখবেন সেটা দেখে আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর যখন মাছগুলোকে খাবার দেয়, মাছগুলো যখন সব একসাথে হয়ে যায়, মানে বাচ্চারা তো আনন্দ পাবেই, আসলে আমরা যে বড়রা আছি তাদেরও কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমগুলোতেই আমার ব্লগে বলি, আমরা যারা ঢাকাতে থাকি আমাদের সুন্দর একটি টাইম স্পেন্ড করার মতো জায়গা কিন্তু খুবই কম। তো আমি বলবো যারা হচ্ছে ফ্যামিলির সাথে সুন্দর একটি টাইম স্পেন্ড করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে। পিকচার তুলতে পছন্দ করি না এমন মানুষ কিন্তু খুবই কম। আর রেস্টুরেন্টের প্রত্যেকটা স্পেসই এত বেশি সুন্দর, আপনি যেখানেই পিকচার তুলবেন না কেন লাইটের রিফ্লেকশনের কারণে ছবিগুলো চমৎকার সুন্দর আসবে। আর আপনারা চাইলে কিন্তু সেকেন্ড ফ্লোরেও বসে খেতে পারবেন, তবে ওইখানে মানুষ ছিল এর জন্য আমি সেকেন্ড ফ্লোরের ভিডিওটা ওইভাবে নিইনি। আর এই যে উপর থেকে ভিউটা কেমন আসে সেটাও কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সব মিলে আমি বলবো রেস্টুরেন্টের মানে যে অ্যাম্বিয়েন্সটা সেটা এক কথায় অসাধারণ, এটা নিয়ে কিছু বলার নেই। আর যারা আপনারা ভিডিওতে দেখছেন আপনারাও একটু কাইন্ডলি জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর আপনারা এখানে আগে গিয়েছেন কিনা সেই এক্সপিরিয়েন্সও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আয়াত আর আমার মাছকে খাবার দিতে দিতে মনে হচ্ছে মুহূর্তের মধ্যেই সময় চলে গেল। সুন্দর মুহূর্তগুলো আসলেই দ্রুত শেষ হয়ে যায়, তাই না? সেই সাথে আমাদের খাবার চলে এসেছে। আজকে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, সেই সাথে হচ্ছে চিলি চিকেন অনিয়ন। এখন খাবারের প্রাইসের ব্যাপারটায় আসি। খাবারের প্রাইসটা আমার কাছে অনেক ওভার প্রাইস মনে হয়েছে। আমাদের এই খাবারগুলোর প্রাইস নিয়েছে হচ্ছে 1412 টাকা। আমার পার্সোনাল ওপিনিয়ন ওনাদের প্রাইসটা আরেকটু কমানো উচিত, তাহলে একদম সব দিক থেকে পারফেক্ট হবে। খাবারের টেস্টের কথা যদি বলি তবে খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, আমি একজন ফুড ব্লগারের ফুড ব্লগ দেখে এখানে এসেছিলাম। তো উনি কিছু ফাস্ট ফুড আইটেম দেখিয়েছিল, সেগুলো ছিল স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি। যেমন আয়াত হচ্ছে ফাস্ট ফুড আইটেমগুলোই খেতে পছন্দ করে, অনেক বাচ্চারাই কিন্তু এই টাইপ খাবারগুলো পছন্দ করে। তো আয়াতের জন্য হচ্ছে ফাস্ট ফুড আইটেমগুলো আমি অর্ডার দিতে চাচ্ছিলাম। ওনারা হচ্ছে বলছিল যে রাইট নাও ওনারা ফাস্ট ফুড আইটেমগুলো অর্ডার নেওয়া বন্ধ রেখেছে, যেহেতু এইসব আইটেমগুলো ওনাদের মেনু কার্ডে ইনক্লুড করা আছে। তো এইসব খাবারগুলো আসলে ওনারা কিন্তু চাইলেই অর্ডার নিতে পারে। এই জিনিসটাও আমার কাছে ভালো লাগেনি। আদারওয়াইজ এই রেস্টুরেন্টের সব কিছুই পারফেক্ট ছিল। সবশেষে বলবো আজকে অনেক সুন্দর চমৎকার একটি মুহূর্ত কাটিয়েছি। আয়াত তো বেশ এনজয় করেছে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে নিয়ে এখানে একবার হলেও আসবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।